আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা ছোট্ট ছেলে, তার জামা নাই, কাপড় নাই, কান্না করছে রাস্তার এক পাশে দাঁড়িয়ে। আল্লাহর নবী বললেন, তোমার কে আছে বলো। সে বলে, আমার মা নাই, আমার বাবাও নাই, কেউ নাই আমার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা, আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, চলো বাসায় চলো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট ছেলেটাকে বাসায় নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও আয়েশা, এই যে একটা ছেলে এনেছি, আমাদের নিজের সন্তানের মতো তাকে আদর যত্ন করে আমরা লালন পালন করব। ভালো করে গোসল করায়া ভালো ভালো জামা কাপড় পরায়া দাও। আল্লাহর নবী এই ছেলেটাকে জামা কাপড়, ভালো ভালো জামা কাপড় পরিহিত অবস্থায় নামাজের জন্য চললেন। ছেলেটাকে বললেন, ও বাবা, তুমি আমার কাঁধে উঠো, তোমাকে আমি কাঁধে তুলে মসজিদে নিয়ে যাব। ছেলেটা উঠতে রাজি হয় নাই। বিশ্বনবী আদর যত্ন মায়া মমতা ভালোবাসা আন্তরিকতার সাথে তাকে কাঁধে করে নিয়ে মসজিদে গেলেন। নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামগণকে সামনে রেখে বললেন, এই ছেলেটাকে পাশে রাখলেন, মাথার উপরে এভাবে হাত রাখলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, এই ছেলেটার মাথার যতগুলো চুল এই হাতের নিচে আছে, যে ব্যক্তি এতিম সন্তানের লালন পালনের দায় দায়িত্ব নেবে, ততগুলো সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।